এই অংশটিকে লেজ বলবো না ল্যাজ বলবো? দেখুন শব্দটি নিয়ে কিন্তু আমাদের সমস্যা রয়েছে। তো এই বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পাওয়া যায় কিনা দেখি। দেখুন রবি ঠাকুরের লেখা সহজ পাঠ, তার থেকে দুটি লাইন আমি ধার করলাম। লেখা রয়েছে, আত্মীয় কেহ নাই নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। যখনই আমি বললাম লেজ, কিছু মানুষ বলে উঠলেন, লেজ বলো না, বলো ল্যাজ। লেজ বললে বড় কানে লাগে। আচ্ছা, তারপরে কি বললাম? আছে এক ল্যাজ কাটা ভক্ত কুকুর। যখনই আমি ল্যাজ বললাম, এক গোষ্ঠী মানুষ আমাকে বলল, ল্যাজ বলো না, শব্দটি বড় কানে লাগে, বলো লেজ। তো আমরা কোন দিকে যাই বলুন তো? লেজ বলবো না ল্যাজ বলবো? এখন এই যে লেজ আর ল্যাজ নিয়ে রবি ঠাকুর কি নির্দেশ দিয়েছেন, বা আদৌ কি কোনো নির্দেশ রয়েছে এই শব্দটি নিয়ে? একদম পরিষ্কার নির্দেশ রয়েছে রবি ঠাকুরের, যে এই শব্দটিকে আপনাকে বলার সময় ল্যাজ বলতে হবে, লেজ নয়। কিন্তু আমি যে লেজ বলি, আমি মাছের লেজ খাবো বলি, আমি কুকুরের লেজ বলি, তাহলে আমি কি ভুল বলছি? রবি ঠাকুর বলতে বলেছেন ল্যাজ, আমি বলছি লেজ। আমার দলে কিন্তু অনেকেই রয়েছেন আবার ল্যাজ বলবেন, এরকম লোকের সংখ্যাও কিন্তু কম নেই। তো এই যে যুদ্ধ, পরস্পরকে তাচ্ছিল্য করা, তাচ্ছিল্য করে কিন্তু আমি শুনেছি, আমি দেখেছি। সুতরাং প্রয়োজন এসে গেল এই শব্দটি নিয়ে আলোচনা করা। এবার কথা হচ্ছে, এই যে আমি বলছি রবি ঠাকুর এটিকে ল্যাজ বলতে বলেছেন, তার কি প্রমাণ রয়েছে? প্রমাণ রয়েছে এই অংশটির মধ্যে। বিষয়টি কি বলতে চাইছি? আসলে এই যে একারটি, এই একারটি কিন্তু মাত্রাযুক্ত একার, দেখেছেন? আর এই মাত্রাযুক্ত একার রবি ঠাকুর যেখানেই লিখেছেন সেখানেই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন। আপনারা আর একটা নমুনা দেখুন, এই যে দেখুন, এখানে কিন্তু মাত্রা নেই এই একারে, দেখেছেন? এখানে কিন্তু এই এর উচ্চারণ হচ্ছে একারের মতো, আর মাত্রাযুক্ত একারের উচ্চারণ হচ্ছে এর মতো, অর্থাৎ ল্যাজ, ল্যাজ বলতে হবে। কিন্তু এখানে কিন্তু আমরা কেউ বলবো না কেহ, এখানে আমরা বলবো কেহ। কেন? এই একারটি মাত্রা ছাড়া আর এই একারটি মাত্রাযুক্ত। তো মাত্রাযুক্ত একার আর মাত্রা ছাড়া একার, এই বিষয়টি আমরা কোথায় পাবো? আমি আপনাদের একটি নমুনা দেখিয়ে দিই, বুঝলেন? এই যে সহজ পাঠ, দ্বিতীয় ভাগ, রবি ঠাকুরের লেখা। হ্যাঁ, যেখান থেকে এই কবিতার দু লাইন আমি বেছে নিয়েছি সেখানে আপনারা একটু দেখে নিন। আছে এক ল্যাজ কাটা ভক্ত কুকুর, দেখুন লয়ের আগে যে একারটি রয়েছে সেখানে মাত্রা রয়েছে, দেখেছেন? আবার আত্মীয় কেহ নাই, দেখুন কয়ের আগে যে একার রয়েছে সেখানে কিন্তু মাত্রা নেই। এবং এই বইয়ের ভূমিকা আপনারা যখন দেখবেন সেখানে কিন্তু পরিষ্কার নির্দেশ দেওয়া থাকে যে এই আঁকড়িযুক্ত বা মাত্রাযুক্ত একার সমান হচ্ছে আর আঁকড়ি বা মাত্রা ছাড়া এই একারটি হচ্ছে এ। আপনারা একটু দেখবেন, বিশ্বভারতী প্রকাশনীর বই আপনার বাড়িতে থাকলে আপনি একটু খুলে দেখুন, এই রয়েছে। তাহলে এখন একটি কথা উঠে এলো, রবি ঠাকুর এটিকে ল্যাজ বলতে বলেছেন, তাহলে কি আমরা সকলেই ল্যাজ বলবো? তা কিন্তু নয়, জানেন তো। পণ্ডিতেরা আমাদের নির্দেশ দিলেও সকলেই যে আমরা সেই নির্দেশ মেনে চলি তা নয়। ভাষা একটি প্রবাহমান নদীর মতো। তো অনেকেই এই শব্দটিকে বলেন লেজ, অনেকেই বলেন ল্যাজ, দুটোই শুদ্ধ। আপনি লেজ বানান, এবার উচ্চারণের কথা নয়, এবার বানানের কথায় আসি। লেজ বানান বেশিরভাগ জায়গায় আপনারা এভাবে দেখতে পাবেন, কোথাও কোথাও আবার এভাবে দেখতে পাবেন। বানানেও যেমন দুটোই শুদ্ধ, উচ্চারণেও তেমন দুটোই শুদ্ধ। আপনি লেজও বলতে পারেন, ল্যাজও বলতে পারেন। তবে রবি ঠাকুরের এই কবিতা যেখানে নির্দেশ দেওয়া রয়েছে যে এই আঁকড়িযুক্ত একার দিয়ে বোঝানো হচ্ছে যে শব্দগুলি, সেখানে কিন্তু আপনাকে উচ্চারণ করতে হবে, করা উচিত। তবে যারা এইগুলো খেয়াল করেন না তারা হয়তো অনেকে বলে ফেলবেন লেজ লেজ, কিন্তু লেখা রয়েছে তো, নির্দেশ দেওয়া রয়েছে,
এই কবিতাটির এই 2 লাইন যখন পড়বেন তখন আপনাকে ল্যাজই বলতে হবে। ল্যাজই বলতে হবে বলার থেকে বলা উচিত ল্যাজ বলা উচিত। এবার যাই হোক, এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।